একই বাড়ির বউ তারা। বড় বউ তো 1 বছর শাশুড়ির অত্যাচার সহ্য করতে করতে অবশেষে মানিয়ে নিয়েছেন। আর ছোট বউ সুস্মিতা সাহা শাশুড়ির অত্যাচারে একেবারে অতিষ্ঠ। আর সুস্মিতা তো কেঁদে কেঁদে কাটিয়েছে কত রাত, তার কোনো হিসেবই নেই। এখন তো শাশুড়ির অত্যাচারে স্বামীহারা হয়ে কান্না তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে জীবনের সাথে। কিন্তু সেই একই পরিবারের মেজ বউ পাপিয়া সেন সাহা, তিনি কিন্তু সেই পরিবারে থেকে রাজত্ব করছেন। কিন্তু ব্যাপারটা কি এমন যে বড় বউ আর ছোট বউয়ের উপর শাশুড়ি ছুরি ঘোরাচ্ছেন, কৃতিত্ব আরোপ করছেন, কিন্তু পাপিয়া সেন সাহার শাশুড়ির পছন্দ হয়েছে বলে ছেড়ে দিয়েছেন, তাকে অনেক ভালোবাসেন, নাকি অনেক টাকা পয়সা দিয়েছে তার বাপের বাড়ি থেকে? পলাশার মায়ের 3 ছেলে 1 মেয়ে। পলাশের বাবা একটা স্ট্রোকে মারা যায় অনেক আগেই। আর সেই সময় থেকেই পলাশের বড় ভাই অনেক সংগ্রাম করে সংসারটা 2 হাত দিয়ে আগলে ধরে রেখেছেন এবং ভাইদের মানুষ করেছেন। এখন পলাশের বড় ভাইয়ের বউ শাশুড়ি নির্যাতনে মুখ বন্ধ করে সহ্য করছেন। আর পলাশের বউ তো অত্যাচার সহ্য করতে করতে না পেরে কতবার যে সুসাইড করতে গেছে কে জানে। শাশুড়ির সঙ্গে বিয়ের 7 মাস পর থেকেই তো তাদের সম্পর্ক ভালো না। কিন্তু সেই একই পরিবারে পলাশের মেজ ভাবি পাপিয়া সেন সাহা কীভাবে রাজত্ব করে বেড়াচ্ছে, কি বন্ধুরা মনে সন্দেহ জাগে না? পলাশের মা আরতি সাহা, যাকে এখন দরজাল মহিলা নামে সবাই চেনে। তবে বড় ভাইয়ের বউ ও সুস্মিতা, সবাই যখন এই দরজাল শাশুড়ির কৃতিত্ব অধিকারের শিকার, সেখানে পাপিয়া যেন কোনো মন্ত্র বলে শাশুড়ির স্বামীর সাথে হেসে খেলে দিন কাটাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায় যে পাপিয়া নাকি বলে বেড়াচ্ছে যে তার শাশুড়ি তো একটা ডাইনি, আর সুস্মিতা তো আরও বড় ডাইনি। আমার দেবর পলাশ সাহাকে এরা দুজন মিলে গিলে খেয়েছে। পাপিয়া সাহা আরও বলেন, সে নাকি নিজ কানে শুনেছে পলাশ সাহা নাকি তার মেজ দাদাকে ফোনে বলেছিল সুস্মিতা নাকি অনেক লোভী একটা মেয়ে, আর তার চাহিদার কোনো শেষ নেই। ওর আবদারগুলো নাকি অনেক বড় বড়, একটার পর একটা আবদার করতেই থাকে, আর চাহিদাগুলো পলাশকে ধরিয়ে দিত। পলাশ যখন সেই চাহিদা পূরণ করতে পারতো না, তখন আত্মহননের হুমকি দিত সুস্মিতা। বন্ধুরা, আমি মনে করি এগুলো পাপিয়া সেন সাহার সব বানোয়াট কথাবার্তা। আসলে পাপিয়া সুস্মিতাকে হিংসা করত। মেয়েটা সব হারিয়ে স্বামীহারা পর্যন্ত হয়েছে, এখনও তার সুস্মিতার প্রতি হিংসা বন্ধ হয় না। এখনও দিব্যি স্বামীর সাথে হেসে খেলে টিকটক করে বেড়াচ্ছে। 2 দিন আগেই তার পরিবারের এত বড় ঘটনা ঘটে গেল, এই ঘটনা যেন তার কাছে কিছুই মনে হচ্ছে না। এটা হলো সুস্মিতার প্রতি তার একটা হিংসা। তবে একটা কথা বলে রাখি, জীবনে কখন কার কী যে হয় তা বলা যায় না, তাই এত হিংসা করা ঠিক নয়। এই যে কয়দিন আগে বড় করে পাপিয়ার জন্মদিন পালন করলো, যেখানে আমরা যারা পলাশের অনেক দূরের অপরিচিত মানুষ, তারাই আমরা পলাশের এই ঘটনাকে ভুলতে পারছি না। সেখানে তাদের পরিবারের লোকগুলো, বিশেষ করে পাপিয়া তো দিব্যি টিকটক করে বেড়াচ্ছে, বড় করে জন্মদিন পালন করলো। একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে একই পরিবারে থেকে 3 জায়ের মধ্যমণি হয়ে কেমন করে থাকেন পাপিয়া? তার কারণ হলো তার স্বামী। একত তার শাশুড়ি তার কাছে থাকে না, দূরে থাকে। আর শাশুড়ি দূর থেকে যতটুকু শাসন করার চেষ্টা করেন, কিন্তু তার স্বামীর জন্য পেরে ওঠে না। যেহেতু তার স্বামীর সাথে তার বন্ডিংটা ভালো, তাকে পুরো সাপোর্ট করে, সেহেতু সে কাউকেই পরোয়া করেন না। স্বামী হচ্ছে শ্বশুরবাড়িতে সব থেকে বড় খুঁটি, সবচেয়ে বড় শান্তি, বেঁচে থাকার অনুপ্রেরণা। যেসব পুরুষেরা পলাশের মতো মেরুদণ্ডহীন, তাদেরকে অথবা তাদের বউদেরকে হয় আত্মহত্যা করতে হয়, নয়তো বাড়ি থেকে চলে যেতে হয়, নয়তো সারা জীবন তিলে তিলে নিঃশেষ হতে হয়। বন্ধুরা, পাপিয়ার শ্বশুরবাড়িতে সবার সাথে এই বাহাদুরির কারণ কি? আপনাদের কি মতামত তা জানাতে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।